এই অধ্যায়ে যদি আমরা পরবর্তী ম্যাথগুলো দেখি, এটা হচ্ছে অধ্যায় 4-এর মানে প্রথম যে অংশ 20টা অঙ্ক, তার শেষের অঙ্ক এখানে 16 থেকে 20 পর্যন্ত আলোচনা করা হবে। আর এর আগে 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তোমরা যারা এটাকে মিস করছো অবশ্যই দেখে নিবা, কারণ ওখানে অনেক কোর বা বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের যাতে ভাগের সমস্যা, সেগুলো দেখলে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ এই অঙ্কগুলো আমি অতটা ডিসকাশনে যাব না, ততটুকু করবো। কারণ দেখা গেলো যে এই রিলেটেড অনেক কথা বলা হয়েছে। তো তোমাদের কোনো প্রবলেম হলে দেখা গেল যে এটাকে তোমরা যারা নতুন ইনিশিয়ালি সলভ করতেছো, তোমাদের প্রবলেম হতে পারে, কারণ অনেক কিছু আমি দ্রুত করবো। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমরা 16 নম্বরটায় আসি, সমাধান। ওকে, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক। ওকে, ভাজককে আমরা কোথায় রাখবো? এই জায়গায় রাখবো। আর ভাজ্যকে আমরা ঘরের ভিতরে রাখবো, রাফের স্পেস। তো 25 আমার এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। 25 আমাকে দুইটা সংখ্যা 76 মধ্যে দেখতে হবে কোয়ালিফাই করে কিনা। 25 76 মধ্যে কোয়ালিফাই করে, কারণ 76 25 থেকে অনেক বেশি। ওকে, এখন 25 কেজি 76 মধ্যে আমি করি, মোটামুটি অ্যাজুম করা যায় 25 ওকে 25, 25 দুগুণে 50, 3 25 75। এই নামটা অনেক কঠিন না, তারপর আমি মোটামুটি করি এটাকে। 25 গুণ 3, 3 5 15, যেহেতু 10-এর বেশি এখানে লিখবো, 5টা এক পাশে চলে আসবে, হাতে 1, 3 দুগুণে 6 1 7, 75। দেখা গেল যে 75 76-এর মধ্যে আসে। আর বেশি নিলে অনেক বেশি হয়ে যাবে, তো আমরা 3 বার হিসাব করবো। ওকে, পরেরটা বিয়োগ হবে। তো 6 থেকে 5 গেলে থাকে হচ্ছে 1, হাতে কোনো সংখ্যা নেই, 7 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 0। 25 আমার 1-এর মধ্যে কোয়ালিফাই করাতে হবে, তাই যদি 25 1 থেকে অনেক বড়, পাশের সংখ্যা আমরা নামাবো। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে এই অঙ্কের একটা ক্রিটিক্যাল ইস্যু আছে, যেটা এখন ধরা হবে, যেটা আগের অঙ্কগুলোর মধ্যে ছিল না। তো দেখা যাচ্ছে যে 25 কখনো আমার, যদি আমি হিসাব করি, 76-এর মধ্যে 3 বার আসে, যেটা আমাদের বিয়োগ করলে 1 আসে। হল, এখন দেখা যাচ্ছে যেহেতু 25টা 1-এর মধ্যে কোয়ালিফাই করে না, পরের সংখ্যাটা আমরা নামালাম, কিন্তু তাও দেখা যাচ্ছে যে 25 14-এর মধ্যে যাচ্ছে না, কারণ 1 যদি আমরা এখানে নামাই, পরের সংখ্যাটা যদি আমরা নামাই, অ্যাকচুয়ালি এইটা পরের সংখ্যাটা নামানোর পর অবশ্যই যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়। দেখা গেল যে আমি 25 দিয়ে আর 14-এর কোনো কাজ করতে পারতেছি না। বাট এখানে একটা লুকানো বা হাইডেন একটা ক্লু আছে, যেটা অবশ্যই ধরতে হবে। সেটা আমি এখন একটু ক্লিয়ারিফাই করি। সেটা হচ্ছে যে, তার মানে আমরা 7 বলি, আমি একটু দেখাচ্ছি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। 6 বলি অথবা 4 বলি, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা স্থানীয় মান ফলো করে চলে। 4 ছিল আমার একক স্থানীয় মান, 6 ছিল আমার দশক, আর 7 ছিল আমার হচ্ছে শতক। এই অঙ্ক করার আগে আরেকটা বিষয় আছে, যেটা অনেকে ইগনোর করে বা অনেকের মনে থাকে না। স্বাভাবিক যোগ বিয়োগ যেটা আমরা বলি, সেটা কিন্তু একক স্থান থেকে আসে, বাট যখন আমরা ভাগ বলি, সেটা কিন্তু রিভার্স। এখানে সর্বোচ্চ শতক, শতক থেকে কিন্তু শুরু হয়ে এককের দিকে যায়। তার মানে ভাগ স্থানীয় মানে উল্টা ফলো করে যায়, যাতে করে ফলাফলটা আমরা পাই। তো আমার ডিসকাশন সেটা না, আমার ডিসকাশন হচ্ছে যে আমি দশক স্থানে যেটা ছিল 6, 6 থেকে আমি 5 বাদ দিলাম, 1 আসছে। তো 1 আসার পরও আমরা স্যাটিসফাইড না, পরের সংখ্যাটাকে আমরা নামালাম। তার মানে দশক আর একক একসাথে দুটো সংখ্যাকে আমরা কি করছি, এখানে নামানো হয়েছে। তো দেখা গেল যে দুটো সংখ্যা যখন নামে, মানে একটা সংখ্যা যখন থাকে আর একটা সংখ্যা যখন নামে, তখন এই ভাজক দিয়ে যাওয়ার কথা, বাট ভাজক দিয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হয়, পাশের সংখ্যা নামানোর পরে যদি না যায়, তাহলে আমার কি করতে হবে, অতিরিক্ত একটা শূন্য ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ আমরা স্থানীয় মান একটার থেকে একটা বেশি পরিমাণে ইউজ করছি। যখন দেখা গেল যে এখান থেকে একটা সংখ্যা আমরা নামাবো, ওকে, এটা অনেক ক্ষেত্রে চলে যায়, না গেলে আমরা সর্বোচ্চ এখান থেকে একটা স্থান নামাতে পারবো, এটার জন্য ক্যালকুলেশন করার জন্য। যদি পরবর্তীতে সংখ্যা নামানোর পরও যদি ভাজক দিয়ে না যায়, সেক্ষেত্রে আমার কি করতে হবে, একটা জিরো ইউজ করতে হবে। কারণ এটা অলরেডি একটা স্থানীয় মান দশকে ছিল, দশকের কাজ করার পর আমরা সর্বোচ্চ একক থেকে একটা ফলাফল নিতে পারবো। একক থেকে ফলাফল নেওয়ার পরও দেখা যাচ্ছে যে আমার সংখ্যাটা যাচ্ছে না। তার মানে দেখা গেল যে কোনো ক্ষেত্রে যদি একক আর দশক, অথবা শতক অথবা দশক, অথবা হাজার অথবা শতক,
দুইটা একসাথে ইউজ হয়, সেটা সত্য যদি ভাজক দিয়ে না যায় তখন কি করতে হয়, অতিরিক্ত একটা শূন্য নিতে হয়। এই টাইপের অঙ্কগুলো সামনে আরো ডিসকাশন আছে, সেটা নিয়ে আলোচনা করব। আপাতত থাক এতটুকু। আশা করি এটা বুঝতে কারো সমস্যা নেই। এটা আমি জাস্ট অঙ্ক বোঝানোর জন্য করলাম, এটা আসলে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অঙ্কটা আমাদের এখানে ক্লোজ হচ্ছে। 30টা হচ্ছে আমার ভাগফল। শূন্যটা কেন আসছে আমি বুঝালাম, অতিরিক্ত সংখ্যা ইউজ করার কারণে যদি সংখ্যাটা না যায় তখন আমরা জিরো ইউজ করবো এখানে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা যদি উত্তর লিখি, উত্তর ভাগ ফল 30 এবং ভাগশেষ 16। এখন আমি যতক্ষণ বললাম যে এটা তোমাদের মধ্যে অনেক কনফিউজ কাজ করতে পারে যে আমরা শূন্যটা কেন আনলাম, এটা খুব সুন্দরভাবে বোঝানো যায়। তো আমি এটাকে আরেকটু সুন্দর করে এক্সপ্লেন করি। আমি জানি এই অঙ্কের অনেক কনফিউশন থাকতে পারে, আমি আরো কনফিউশন ক্লিয়ার করি। ওকে, আমার এই পার্টটা যদি আমরা বলি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভাজ্য, যেটা হচ্ছে এটার অংশ। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব, করে দেখবো যে আসলে এখানে 30 আসে কিনা। ঠিক আছে, তাই ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে, এটা আমরা এখন ইউজ করব। তোমরা অবশ্যই এটাকে শিখে নিবা। ভাজ্য তার মানে কি, আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা অনেক ক্ষেত্রে আমাদের চেকের প্রয়োজন পড়ে, বা আমরা যেটা করলাম সেটাতে আমি স্যাটিসফাইড থাকি না। তো সেক্ষেত্রে ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে, মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই সংখ্যা তিনটাকে আমরা কি করতে পারি, পরীক্ষা করতে পারি। তার মানে কি, মাঝখানে সংখ্যাটা যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে, তাহলে যদি আমরা দেখি এখন যে ভাজ্যের সূত্র, ভাজকের সূত্র হচ্ছে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো এটা নিয়ে ভয়ের পিছনে এই রিলেটেড অনেক বিষয় সামনে আসবে, এটা পরীক্ষার জন্য জাস্ট। আচ্ছা, তাহলে ভাজক আমার কত, 25, ভাগফল কত, 30, যেটা আমরা বার করলাম, অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, আর ভাগশেষ কত, 14। ওকে, এবার যদি আমরা গুণ করি 25 আর 30 এর গুণ, আমরা রাফটা এই জায়গায় করি, 25, 30টা আমরা উপরে লিখি, কোনো সমস্যা নেই। 5 শূন্য 0, 3 5 15, 15 5 হাতে আছে হচ্ছে 5টা আমরা এই পাশে লিখবো, হাতে আছে 1, এখানে যদি আর কেউ নেই আমরা একটা এখানে বসিয়ে দেবো, ক্লোজ করলাম। 2 শূন্য 0, 3 দুগুণে হচ্ছে 6। ওকে, যদি আমরা যোগ করি, 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 4 যোগ করলে 7। আচ্ছা, তাহলে এতটুকুর গুণফল হচ্ছে, এই দুটোর গুণফল হচ্ছে কত, 750। 14, পরে তো যদি আমরা যোগ করি, এটা একক আর এটা একক, একক যোগ করলে 4 আর 0 যোগ করলে 4, এটা দশক আর এটা দশক, 1 আর 5 যোগ করলে হয় 6, আর যেহেতু আর কেউ নেই 7টা 7। তাই এতটুকু যদি আমি চিন্তা করি, 764 পুরো ম্যাচ করতেছে। তার মানে আমরা যে অতিরিক্ত শূন্য ধরলাম এটা বিনা কারণে আসে নাই। আমরা যদি এই পরীক্ষাটা দেখি, একই ফলাফল এখানে বের করতেছে। তার মানে ভাজ্য অ্যাকচুয়ালি 764, এখানে যদি ভাজ্য চিন্তা করি 764, তার মানে এখানে যদি 3-এর সাথে শূন্যকে না ধরা হয়, ক্যালকুলেশন ভুল। আশা করি শূন্যের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু বিনা কারণে আসে না, লজিক আছে। তো এটা অঙ্কগুলো সামনে আরো আসবে, আশা করি তখন তোমরা আরো ক্লিয়ারিফাই হবে। আপাতত এটা তো থাক, কারণ অঙ্কটা যথেষ্ট টাইম নিয়ে নিচ্ছে। তোমরা পরের অঙ্কে যাই, তার আগে এইগুলোকে আমরা মুছে দিচ্ছি। 17 নম্বরে যদি আমরা দেখি, সমাধান 2 7 9 5 ভাগ 13। ওকে, এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক, 13টাকে আমরা এখানে লিখলাম 2 7 9 5। ওকে, তাহলে 13 দুটো সংখ্যা, আমাকে অ্যাটলিস্ট দুটো সংখ্যা কোয়ালিফাই করতে হবে 27-এর মধ্যে। 27টা যেহেতু 13 থেকে বড়, তাহলে আর প্রয়োজন নেই। আর 13 কি 27-এর মধ্যে আমার অ্যাজুম করতে হবে, খুব কাছাকাছি 13 নামটা পড়লে বোঝা যায়। 13 দুগুণে 26, এটা আমার ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, আমি দুইবার লিখলাম 13 দুগুণে 26। ওকে, তারপর বিয়োগ করতে হবে আমার, 7 থেকে 6 গেলে থাকে 0, 2 থেকে 7 থেকে 6 গেলে থাকে হচ্ছে 1, সরি, আর 2 থেকে 2 গেলে থাকে হচ্ছে 0। ওকে, আমাকে পরের ধাপে কোয়ালিফাই করতে হবে 13 1-এর মধ্যে যায় কিনা। 13 1-এর মধ্যে যায় না, কারণ 1 অনেক ছোট। তো আমাকে কি করতে হবে, পাশের অ্যাটলিস্ট একটা সংখ্যাকে নামাতে হবে কোয়ালিফাই করার জন্য। ওকে, তাহলে আমরা কাকে নামাবো, ঠিক তার ইমিডিয়েট সংখ্যা 9কে। আমি আবারও বললাম
দুটো সংখ্যাকে টানা যাবে না, একটা সংখ্যাকে টানতে হবে। তার মানে যদি 9টাকে নামাই, ওকে, তাহলে এটা কত হয়ে গেল? 19। 13 19-এর মধ্যে যাচ্ছে একবার, কারণ 2 বার নিলে 26 হচ্ছে, তাহলে কত হবে? 13। বিয়োগ করবো পরের ধাপ। 9 থেকে 3 গেলে থাকে 6, হাতে কোনো সংখ্যা নেই। 1 থেকে 1 গেলে থাকে 0। ওকে, পরের ধাপকে আবার কোয়ালিফাই করতে হবে। 13 6-এর মধ্যে যাচ্ছে না, পাশের সংখ্যাটাকে নামাতে হবে। এইভাবে আস্তে আস্তে করে ডান পাশের সংখ্যাগুলোকে একটা একটা করে নামবে। 9-এর কাজ শেষ। যদি 5-এর কাজ করি, এ পাশে 5 নামবে, 5 দিয়ে আমাকে 13 পর্যন্ত কোয়ালিফাই করতে হবে। মোটামুটি ভালো দূরত্ব আমরা 5 দিয়ে গুণ করে দেখব। 3 5 15, 15-এর 5, হাতে আছে হচ্ছে 1। 10 বা 10-এর বেশি হলে আমরা এখানে লিখবো 5 কে 5 আর 1 6। ওকে, দেখা যাচ্ছে 65 বরাবর ম্যাচ করতেছে। এখানে আমরা 65 লিখবো, মাইনাস করব কতবার? 5 বার। তো 5 বার আমরা এখানে লিখবো। ওকে, তাহলে যদি আমি ফলাফলটা দেখি, 65 থেকে 65 গেলে 0 থাকে। এখন যদি আমরা উত্তরটা লিখি, ভাগফল সমান কত আসে? 215। এখানে একটু বেশি লেয়ার ইউজ হচ্ছে, আশা করি কোনো সমস্যা নেই। একই নিয়মে অঙ্কগুলো ধারাবাহিকভাবে অতিক্রম করবে। তো আমি এই পাশে অংশটা মুছে দিচ্ছি, কারণ আমার এখানে অঙ্ক করতে হবে, এটা মুছে দিচ্ছি। যদি আমরা পরের অঙ্কটা দেখি, 18 নম্বরটা, সমাধান 18। 30 ভাগ 14। এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক। তো ভাজকটাকে আমরা এখানে লিখবো 14, আর 30 30 মানে 3030কে আমরা লিখবো হচ্ছে ঘরের ভিতর। ওকে, রাফের স্পেস। 14কে আমাকে প্রথম 30-এর মধ্যে দেখতে হবে কোয়ালিফাই করে কিনা। 14 থেকে 30 অনেক বড়, কোয়ালিফাই করে। আর এটা সর্বোচ্চ 2 বার ধরলে হয়, 14 দুগুণে 28। এটা করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে লিখবো। ওকে, পরে তার বিয়োগ করতে হবে। 0 থেকে 8 আমাদের যায় না, আমাকে 0-এর সাথে 10 যোগ করতে হবে অতিরিক্ত। যদি উপরে সংখ্যাটা ছোট হয়, তখন আমরা কি করি? 10 যোগ করি। তো 0-কে 10 ধরতে হবে। 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 2, হাতে আছে 1। সেই একটা এটার সাথে যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হয় এটা আমি অবশ্যই বেশ কয়েকবার আলোচনা করেছি, আর করলাম না। একটা এখানে যোগ হবে, 2 আর 1 3, 3 থেকে 3 গেলে থাকে হচ্ছে 0। ওকে, 14-কে আবার 2-এর মধ্যে কোয়ালিফাই করাতে হবে। 14 থেকে 2-এর মধ্যে যাচ্ছে না, কারণ 2 অনেক ছোট। আমাকে ঠিক তার ডান পাশ থেকে সংখ্যাটাকে নামাতে হবে 3। ওকে, 14 23-এর মধ্যে যায়, কারণ 23 যথেষ্ট বড়। আর একবারই যায়, 2 বার ধরলে কত আসে? 14 দুগুণে 28। 28 যাবে না, আমি একবারই ধরবো। মানে এটা মানে নামতে করার প্রয়োজনে মুখেই করা যায়। তো 13 3 আর 4, 3 থেকে 4 যায় না, 3-কে আমাকে 13 আনতে হবে। 13 থেকে 4 গেলে থাকে হচ্ছে 9, হাতে আছে হচ্ছে 1। এই আমি মাত্র বললাম যে 13 থেকে 4 গেলে থাকে হচ্ছে 9। তোমাদের যারা এইভাবে ধরতে কষ্ট, তোমরা করা ধরতে পারো অথবা নিজের থেকে লিখে করতে পারো। এটা কারণ না করাটাই ভালো, কারণ অঙ্ক অনেক টাইম চলে যাবে যদি আমি ওইভাবে হিসাব করি। 13 থেকে 4 চলে গেলে 9, হাতে আছে 1, একটা এটার সাথে যোগ হবে। 1 আর 1 2, 2 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 0। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে আবার পরের ধাপে কোয়ালিফাই করাতে হবে। তো এটা কতবার গেছে? 2 বার, তাই না? দেখি একটু আরেকবার আমি রিভিউ করে। 14, সরি, একবার চলে গেছে, ঠিক ছিল, আমি একটু মাঝখানে অন্য মানুষ হয়ে গেছিলাম। যেহেতু আর কোনো সংখ্যা যাচ্ছে না, 14-কে আবার 9-এর মধ্যে কোয়ালিফাই করাতে হবে। 14 9-এর মধ্যে যাচ্ছে না, আর হাতে আমার পাশে সংখ্যা আছে কত? 0। তাহলে একটি সংখ্যা আছে 0, 0-কে আমরা এই পাশে নামাবো। ওকে, তাহলে 14 90-এর মধ্যে যথেষ্ট পরিমাণে ব্যবধান দেখা যাচ্ছে। এখন আমরা দেখবো 5 বার, কারণ বেশি ব্যবধান যদি থাকে আমরা 5 বার দেখবো। 4 5 20, 20 0। ওকে, হাতে আছে 4 5 20, 20-কে আমরা এই পাশে লিখবো। দেখা গেল যে 10 বা 10-এর বেশি হলে আমরা এখানে লিখবো। 0-কে আমরা পাশে নামাবো, 2 হাতে থাকবে। 5 একে 5 আর 2 7, তাহলে 70 90 থেকে অনেক ছোট। আমরা 7 বার ধরে দেখবো যায় কিনা। 14 গুণ 7। এখন যদি আমরা 7 বার 14-এর মধ্যে নিয়ে দেখি, 4 7 28, 28-কে আমরা এখানে লিখবো। 10 বা 10-এর থেকে বেশি, 28 এখানে থাকবে, হাতে 2, 7-কে 7 আর 2 হচ্ছে 9, 98। তাহলে দেখা যাচ্ছে 98 90 থেকে কিন্তু যথেষ্ট বড়, তাই আবার যাবে না। আমার সর্বোচ্চ কতবার যেতে পারে সেটা হচ্ছে 6 বার, কারণ 5-এও যাচ্ছে না, 7-এও যাচ্ছে না।
তাহলে 14 গুণ 6, তাহলে 4 6 24, 24 এখানে লিখবো আমরা 24 4, হাতে আছে হচ্ছে 2, 6 6 আর 2 হচ্ছে 8, ওকে 84। তাহলে এটাই আমার এক্সপেক্টেড অ্যান্সার হবে, কারণ দেখা গেলো 98 যাবে না, 70 যাচ্ছে না, আমাকে 84 নিতে হবে। 84 কত বার যাচ্ছে? 6 বার। 6টা আমরা এখানে লিখবো, 84টা আমরা এখানে লিখবো। পরে তো বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি, 0 থেকে 4 বাদ দেওয়ার সিস্টেম নেই, 0কে আমার 10 যোগ করে নিতে হবে। 0 আর 10 10, 0 আর 10 যোগ করলে কিন্তু 10ই হয়। 10 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 6, হাতে আসতে হচ্ছে 1। কোত্থেকে 1? এই যে 10 ধরলাম সেখান থেকে কিন্তু আমরা 1 পাবো। এই একটা এখানে চলে আসবে, আর 1 9, 9 থেকে 9 গেলে থাকে হচ্ছে 0। সামনে 0 লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের অপারেশনটা এই জায়গায় শেষ হচ্ছে। উত্তর ভাগ ফল কত আসে? 216। 2 1 6 এবং ভাগ শেষে আছে এই অঙ্কের ভাগ শেষ সমান 4। আশা করি অঙ্কের মধ্যে একটু প্রসেসিং বেশি ছিল, কিন্তু বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। আমরা এই পার্টটাকে মুছে দিচ্ছি। যদি আমরা 19 নম্বরটা দেখি এখন, এক 6 7 4 ভাগ 18। ওকে, স্যার এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক, আমি আর লিখলাম না, অনেকবার লেখা হয়েছে এগুলো। 18কে আমি এই পাশে লিখলাম, 16 আর 74 কে এই পাশে লিখলাম। আরেকটা জিনিস, আমি 16 74 কেন বলতেছি? পড়ার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি এটা 1674। ওকে, পড়ার জন্য এটা বলা যায়, খুব সুন্দর একটা সিস্টেম। তো দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা আমাকে কোয়ালিফাই করতে হবে। 18 16 থেকে যথেষ্ট বড়, তাহলে আমরা দুটো সংখ্যা নিতে পারবো না, অ্যাটলিস্ট তিনটে সংখ্যা নিতে হবে। 167, তাহলে 18 167 মধ্যে আমাকে দেখতে হবে যথেষ্ট দূরত্ব অবস্থান করতেছে। আমরা ডাইরেক্ট 5 বার নিয়ে দেখবো। 18 গুণ 5, ওকে 5 হাতে 40, 40 শূন্য, হাতে আছে 4, 5 5 আর 4 হচ্ছে 9, অনেক ছোট 167 থেকে, আমরা ডাইরেক্ট 8 বার নিব। 8টা 64, 64কে আমরা এভাবে লিখবো, 64 4, হাতে আছে হচ্ছে 6, 8কে 8 আর 6 হচ্ছে 14, 14 4 আমরা এখানে লিখবো, হাতে 1, এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, একটা এখানে ডাইরেক্ট বসে যাবে। কত আসে? 144, যেটা 167 থেকেও ছোট। আমরা আরেক ধাপ করবো, 18 গুণ 9। লক্ষণীয় বিষয় যে 9 এর পর কিন্তু আমাদের আর কোনো সংখ্যা যাবে না, ঠিক আছে, সর্বোচ্চ 9। এখন যদি আমরা এটা দেখি, 8 নং 72, 72 2, হাতে আছে 7, 9 কে 9 আর 7 হচ্ছে 16, 16 6, হাতে আছে 1, এখানে আর যেহেতু কোনো সংখ্যা নেই, একটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 162 হচ্ছে সর্বোচ্চ, 162 হচ্ছে সর্বোচ্চ। তারপর দেখা গেল যে 9 বারই যাবে, এর বেশি যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 167 মধ্যে 162 যাবে, এটাই সর্বোচ্চ। কতবার? 9 বার। তাহলে আমরা 9 বার নিব, 162 বিয়োগ করতে হবে। 7 থেকে 2 গেলে থাকে হচ্ছে 5, হাতে কোনো সংখ্যা নেই। 6 থেকে 6 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তো 18কে পরের ধাপ কোয়ালিফাই করাতে হবে 5-এর মধ্যে। 18 5-এর মধ্যে যায় না, 5 যথেষ্ট ছোট, 5-এর সঙ্গে মানে নামাতে হবে 54। তাহলে 18 54-এর মধ্যে যায়। আমরা এটাকে যদি কোয়ালিফাই করি, অলরেডি অনেকবার নেওয়া হয়েছে, 5 বার নিলে দেখা 90, এর থেকে যথেষ্ট পরিমাণে বেশি। তাহলে আমরা 3 বার ধরে দেখি, 3 24, 24-এর 4কে রাখবো, হাতে আছে 2, 3 কে 3 আর 2 5, তাহলে 54 চলে যাচ্ছে। তো 54কে আমরা এই বরাবর লিখবো, বিয়োগ করলে ফলাফল 0 আসে। এটা কত? 3 বার। তাই এখানে অপারেশনটা ক্লোজ হচ্ছে, আর এটা কোনো ভাগ শেষও নাই। এটা যদি আমরা ভাগ শেষ উত্তর লিখি, ভাগফল কত আসে? 93। তো আমার 19 নম্বরটা সমাধান হয়ে গেল। সর্বশেষ 20 অঙ্কটার জন্য আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি। যদি আমরা শেষের অঙ্কটা দেখি, এটা হচ্ছে আমার সমাধান, দেখলাম এখানে। ওকে, 20, এটা হচ্ছে কত? 93 16 ভাগ 32। এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক। তাহলে আমরা ভাজককে আমরা কি করবো? ঘরের বাইরে অবস্থান করাবো, আর ভাজ্যের থাকবে ঘরের ভিতর, রাফের স্পেস। তো 32 প্রথম অঙ্কে দুটো সংখ্যা 93 মধ্যে কোয়ালিফাই করাতে হবে, এর করব। আর 32 এর 93 দূরত্ব বেশি না, তো আমরা 3 বার দেখব, গুণ 3,
3 দুগুণে 6, 3 তিরিকা 9, 96। দেখা গেল যে যদি আমরা 3 বার হিসাব করি 96 আসতেছে, যেটা 93 থেকে একটু বেশি। তো আমরা 32 কে 2 বার দেখব, 4, 6, তাহলে 64 আসে। যদি তাহলে দেখি যে 3 বার ধরলে 96, 2 বার ধরলে 64, আমরা 2 লিখবো এখানে, 64 এখানে লিখবো আমরা, বিয়োগ। ওকে, এখন যদি আমরা একটু চিন্তা করি যে বিয়োগের বিষয়টা, 3 থেকে 4 বাদ যায় না, 3 এর সাথে আমাকে কি করতে হবে, 10 যোগ করতে হবে। 3 থেকে নাম হিসাব করে 13 হিসাব করবো, 13 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 9, হাতে আসে হচ্ছে 1, সেই একটার সাথে যোগ হয়ে যাবে, 6 1 7, 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 2। তো বিয়োগের কনসেপ্ট আশা করি তোমরা বুঝো, তাই আমি আর এক্সপ্লেনেশন করলাম না। এখন 32 কে 29 এর মধ্যে কোয়ালিফাই করাতে হবে, যায় কিনা। 32 29 এর মধ্যে যায় না, কারণ 29 ছোট। তো পাশের সংখ্যা আমাকে টানতে হবে, ঠিক 93 পরের সংখ্যাটা 1 কে টানবো আমরা, এরকম 1। আচ্ছা, এখন আমার ফলাফল দাঁড়ালো হচ্ছে কত, 291। তো দেখা গেল যে যদি আমরা 3 বার ধরি 96, যেটা অনেক বেশি, 291 যদি আমরা হিসাব করি, 96টা যথেষ্ট কম এটার তুলনায়। তো আমরা 8 ধাপ করে দেখবো ডাইরেক্ট, 32 গুণ 8, 8 দুগুণে 16, এভাবে লিখবো, 16 6, হাতে আসছে 1, 3 আর 24 আর 1 হচ্ছে 25, এখানে আমরা 25 লিখবো, 25 এর 5, হাতে আসছে হচ্ছে 2, যেহেতু আর কোনো সংখ্যা নেই 2 লিখবো, এটা কত, 256। দেখা যাচ্ছে যে 8 বার ধরলেও কিন্তু এটা সমতুল্য না, তার মানে আমাদের সর্বশেষ স্টেপ 9, 10 কোনো অবস্থাতে হিসাব হয় না এখানে। তাহলে আমরা 10 বার করে দেখি, এখানে স্পেসটা লিখি আমরা, কত, 32 গুণ 9, মানে 10 বার হিসাব করা যাবে, 9 বার হিসাব করা যাবে, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 9 3 নং 27 আর 1 হচ্ছে 28, মানে 288। এটা হচ্ছে আমার সর্বোচ্চ, এর পরে নেওয়া যাবে না। তাহলে 32 কে যদি আমরা 9 বার হিসাব করি তাহলে কত আসে, 288। ওকে, পরে তো বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসে, 1 থেকে 8 বাদ যায় না, 1 কে আমাকে 10 যোগ করে 11 করতে হবে, 10 আর 1 11, 11 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 3, হাতে আছে 1, একটা এটার সাথে যোগ হবে ঠিক পরের সংখ্যার নিচের সাথে। তাহলে 1 আর 8 9, 9 থেকে 9 চলে গেলে 0, হাতে কোনো সংখ্যা নেই, 2 থেকে 2 চলে গেলে 0। তাহলে আমাদের অঙ্কর অপারেশনটা এখানে ক্লোজ হচ্ছে না, কারণ আমরা সর্বোচ্চ 1 কে নামাইছি, বাট 6 কে এখনো নামানো হয়নি। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা 6টাকে নামাই পাশের, এরকম হয়, যেহেতু স্পেস হচ্ছে না, আমি এগুলোকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে 36। ওকে, তো 32 কে আমার পরে ধাপ 36 এ কোয়ালিফাই করতে আমি কি করলাম, 6টাকে নামালাম, যেহেতু আমার সংখ্যা অবশিষ্ট আছে। 32 কে 36 এর মধ্যে কোয়ালিফাই করলে একবারই আসে, এটা অনুমানই করা যায়, 2 বার নেওয়া যাবে না। 6 থেকে 2 গেলে 4, হাতে কোনো সংখ্যা নেই, 3 থেকে 3 গেলে 0। তার মানে অপারেশনটা আমার এই জায়গায় ক্লোজ হচ্ছে। অঙ্কটাও যথেষ্ট পরিমাণে বড় ছিল, যেহেতু শেষের দিকের অঙ্ক, তাই। এখন যদি আমি ফলাফল লিখি, উত্তর ভাগফল কত আসতেছে, 2 9 1, মানে 291, এবং ভাগশেষ 4। তো পর্যায়ক্রমে অঙ্কগুলো আলোচনা করা হলো 1 থেকে 20 পর্যন্ত। তো এখানে মোটামুটি যারা এটাকে তোমরা দেখতেছো, অথবা তোমরা এটা দেখতেছো, আগেগুলো মিস করছো, তোমরা যদি সবগুলো সমন্বয় করে দেখো, আশা করি কোনো প্রবলেম থাকবে না। দেখা গেলো যে বাকি অঙ্কগুলো এইভাবেই ক্রস করবে। দেখা গেলো যে এর মধ্যে 17 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, কারণ এখানে অতিরিক্ত জিরো আসছে। এটার জন্য আমি একটু প্রমাণ আকারে কিছু এক্সপ্লেনেশন দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেটাকে ভালো মতো বুঝে নেবে। তো দেখা গেলো যে এটাতে অনেকের প্রবলেম হয়, অতিরিক্ত জিরোটা অবস্থান করে দেখে বা চলে আসে দেখে অনেকে বুঝতে পারে না, না বোঝার কিছু নেই, অনেক কিছু হয়। দেখা গেলো যেটা আমাদের না জানার কারণে সমস্যাগুলো দেখা যায়, যখন আমরা একবার জেনে নেব তখন কিন্তু আর সমস্যাগুলো থাকবে না। তো আশা করি যে অঙ্কগুলো আলোচনা করা হলো, এখানে কার কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে তোমরা অবশ্যই জানাবা যে এই জায়গাটা তোমার সমস্যা হচ্ছে, লাগলে প্রয়োজনে আমি আবার একই টিউটোরিয়াল আবার আপলোড দিব, যাতে করে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়। আশা করি এইখানে কারো কোনো প্রবলেম নেই, যে ক্রমান্বয়ে 1 থেকে 20, যদি এখানে 16 থেকে 20 আলোচনা করা আছে, এর আগের অঙ্ক সহ 1 থেকে 20 তোমাদের কোনো সমস্যা, কোনো অঙ্কের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, আমি বেটার ট্রাই করবো সেটাকে আবার সলিউশন করে দেওয়ার জন্য। তো হোপফুলি এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম নেই।